দেখুন, গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না। পুলিশ প্রশাসন যা যা করার করছে, যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে, তারা এইসব নানা ধরনের কাণ্ডকারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। তো এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। এই ব্যাপারে একটু প্রশ্ন, যে মালদায় বারবার একই ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে খুন হচ্ছেন, গুলি চলছে, কৃষ্ণনারায়ণকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ এসপিকে মুখ্যমন্ত্রী সেই সময়কে ভর্ৎসনা করেছিলেন, কিন্তু এসপিকে বদলানো হচ্ছে না। এখানে কি এটা তো সম্পূর্ণ প্রশাসনের বিষয়, সরকারের বিষয়। যে বিষয়টা হচ্ছে, পুলিশ প্রশাসন যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে। প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম, এই প্রথম চার্জশিটে কোনো বিজেপি কর্মীর নাম উঠে এলো। দেখুন, এই যে তদন্ত চলছে, সিবিআই করছে, তো তারা বলতে পারবেন। এটা নিয়ে আমরা কোনো দলগত বক্তব্য আমরা রাখছি না। এখন আমরা এর আগেও বলেছি, যাদের নাম জড়ানো হচ্ছে কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, তৃণমূলকে টার্গেট করার জন্য, তৃণমূলের মেলাইন করার জন্য, অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য একসময় করা হয়েছে। আমরা বারবার বলেছি, এতে তো সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর, কেন্দ্রীয় এজেন্সির। কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে। এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে, সে তাদের ব্যাপার, তারা বলতে পারবে। যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি, নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয়। তো সেরকম খুঁজে পেতে তারা কি করেছেন, এই ব্যাপারটা যাদের নাম আছে তারা বা তাদের আইনজীবীরাই বলতে পারবেন। বিজেপি বুঝবে, বিজেপির লোকের নাম আছে, তো তারা বিজেপি বুঝবে। বিজেপি যে এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল, এবার বিজেপি বুঝবে যে বিজেপিকে এর কৈফিয়ত, এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে। যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট, তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে যে একতরফা কুৎসা, একতরফা আক্রমণ, হ্যাঁ, তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা, এবার তাদের বলতে হবে যে তাদের লোক, তাদের নেতা, তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন। আমরা কি বলবো, এটা তাদের ব্যাখ্যা দেওয়ার কথা না। এরা সবাই তো তৃণমূলে ছিল, ধরুন ইডি হানার আগে তাপস রায় তৃণমূলে ছিল। সে তো গোটা বিজেপির অর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে। বিজেপি 2021 সাল থেকে যাদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজার পাট দিয়ে ডেকে নিয়ে গেছে। এ তো বিজেপি করেছে বারবার। বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের বিরুদ্ধে সিবিআই চেয়েছে, যাদের গ্রেপ্তারি দাবি করেছে, তাদের ডেকে নিয়ে গেছে, তাদের পদ দিয়েছে। তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি, এটা তো একটা বড় ক্ল্যাশের জায়গা। আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি যদি দেখেন, বিজেপির কালচার আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছে, সিবিআই এর জুজু দেখিয়েছে, দিনের শেষে দেখা গেছে তাদেরকে নিয়ে বিজেপি তাদেরকেই জায়গা দিয়েছে। দাদা, ইন্দিরার মতো বাংলাদেশে হস্তক্ষেপ করুন মোদী, কেন্দ্রের কাছে আবেদন বিজেপি বিধায়ক গিরনে, কি বলবেন? হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক, ওকে, হ্যাঁ। ইন্দিরার মতো বাংলাদেশে হস্তক্ষেপ করুন মোদী, কেন্দ্রের কাছে আবেদন বিজেপি বিধায়ক গিরনে। দেখুন, আমরা তো বারবার যেটা বলছি যে এটা তো নতুন কোনো কথা নয়। তা আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু,
ওটা একটা দেশ, আমরা একটা রাজ্য। ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের এখতিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার, তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না, নিষ্ক্রিয়। সেই কারণে বাংলাদেশে এই আপত্তিকর ঘটনা, প্ররোচনা, বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে। তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নিক। তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধোদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের, ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের? প্রথম থেকে আমরা এটা বলে আসছি, আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে, এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত। মোদি বলছেন যে বাংলা আমাদের নেক্সট টার্গেট, তার কারণ হচ্ছে যে প্রেস্টিজ ফাইট। এটা কে বলছেন? মোদি, নরেন্দ্র মোদি কি বলছেন? 2026 আমাদের কাছে প্রেস্টিজ। 21 সালেও তো একই কথা বলেছিলেন। 21 সালেও তো এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বার 200 পার। ও দিদি, বলেননি নরেন্দ্র মোদীজি? তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা, সংলাপ, সুর, এসব কোথায় গেল? হয়নি। পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন, সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের। 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে, বিজেপির কমেছে। ফলে এই কোনো ভোট এলেই পরেরটায় আমরা জিতব, এগুলো তো খুব জলো কথা, হাস্যকর কথা। বলতে হয় তাই বলছেন, গোয়ার হারবেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, 2026 সালে চতুর্থবার মহামাটি মানুষের সরকার, চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে, বিধায়ক লাগে, সেটাও কিন্তু বিজেপি পাবে না। ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না। আপনি বলছি কোন স্ট্র্যাটেজিতে ফের বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি? আদৌ কি কেউ যদি ওইভাবে মানে প্রত্যেকবার, আমরা কি বলছি, এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজির ব্যাপার নেই, এটা কোনো বিষয়ই নয়। ওদের টার্গেট বাংলা, আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা, মিটে গেল। বিজেপির টার্গেট বাংলা, আর বাংলার মানুষের টার্গেট বিজেপিকে প্রত্যাখ্যান করা। সেটাই হয়ে আসছে, সেটাই হবে। 21 সালেও তো বলেছিল টার্গেট বাংলা, হয়নি। 23 সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা, হয়নি। 24 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির, হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। বিধানসভা এলেই দেখা যায়, অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দলনেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা শুরু করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই, বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই। বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে, এক, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে, উন্নতি করছে। তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না, পালিয়ে গিয়ে ফটো সেশন করে, গেটে বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে, পাগড়ি পরে ঘুরছে। নাটকের গ্রিন রুম, বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে। এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে। এটা বিজেপি বারবার করতে চেয়েছে, কিন্তু আমরা কোনো অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, যে দল রয়েছে, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেওয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের রমরমার ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আর একটা যেটা হয়েছে যে প্রধান বিচারপতি গ্রামীণ এবং মফস্বলের হাসপাতাল নিয়েও রাজ্যে একটু বিঁধেছেন। 3-4 দিন আগের কথা বলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? আজকে আবার পাওয়া গেছে জাল ওষুধে। না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়।
সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন। মেডিকেল কিট কেলেঙ্কারি, আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না, ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। না, ওই তাপস রায় বলছে যে শুভেন্দুর লাইনটাই হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত, এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন। না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ, এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ, একদল বলেন সুকান্তবাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, মানে এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন, সে বলবে না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন। মেডিকেল কিট কেলেঙ্কারি, আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না, ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। না, ওই তাপস রায় বলছে যে শুভেন্দুর লাইনটাই হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত, এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন। না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ, এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ, একদল বলেন সুকান্তবাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, মানে এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন, সে বলবে না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেতরে এত লাইনের গন্ডগোল। চণ্ডীতলা রায়, সেই জন্য পুলিশ অফিসার, সে হাওড়ায় এসে অত্যন্ত আপত্তিকর কাজ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই, একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে। আর এই মোহাম্মদ বাজার সেখানে 3 জন মারা গেছে, সেখানেও বিজেপি, মানে বাড়ি মারা যাওয়া, সেখানেও বিজেপি রাস্তা অবরোধ। না, দেখুন, একটা মৃত্যু সবসময় দুঃখের, মৃত্যু সবসময়ই খারাপ, কিন্তু তাই বলে একেবারে ব্যক্তিগত স্তরে যেগুলো ঘটছে, কার ব্যক্তিগত রেষারেষি, সম্পর্কের চোরাস্রোত, ব্যক্তিগত বা পারিবারিক, সেই মৃত্যুগুলিকে নিয়ে যদি রাজনৈতিক রং দিয়ে জনজীবনকে বিভ্রান্ত করা বা ডিস্টার্ব করার চেষ্টা হয়, সেই এলাকার মানুষ তারাই বুঝিয়ে দেবেন যে তারা এগুলো পছন্দ করছেন না। এবং এ ব্যাপারে নিশ্চিতভাবে আমরা সকলেই মানুষের কাছে আবেদন করব যে সমাজে একেবারে ব্যক্তিগত স্তরে পারিবারিক কিছু গণ্ডগোল ঘটে যায়, এলাকার কিছু ওই মানে আত্মীয়দের মধ্যে যেগুলো ব্যক্তিগত খুন, ব্যক্তিগত রেষারেষিতে কোনো ক্ষতি, তো সেগুলোকে রাজনীতিতে এনে তার জন্য আমরা এই করব ওই করব, এগুলো মানুষ মানে কোনো অবস্থায় পছন্দ করে না। মানুষ সচেতন, মানুষ বোঝেন কোনটা কি। ফলে বিজেপি যদি এই ধরনের ব্যক্তিগত স্তরের বিষয়কে নিয়ে রাস্তা অবরোধ বা নাটক করার চেষ্টা করে, মানুষ কোনো অবস্থায় তা বরদাস্ত করবে না। এই রবীন্দ্র ভারতীতে আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন তারা এত বিক্ষোভ করছে যে যেখানে আধিকারিকরা ঢুকতে পারছেন, আমি একেবারেই বলতে পারবো না।
আজকে বাংলা ভাষা দিবস, মুখ্যমন্ত্রী এখানে যেমন বাংলা ভাষা দিবস পালন করছেন, কিন্তু এপারে এই যে ছবি দেখাচ্ছে ওপারে দেখা যাচ্ছে এবারে আতঙ্ক, বিষয়টাকে কিভাবে দেখবেন? কারণ না, এটা একদম বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে 21-এর আবেগ বা 21 যেভাবে পালিত হয়, ভাষা দিবস যেভাবে পালিত হয়, তো সেই জায়গাটা কোথাও একটা সমস্যা সেই দেশের মধ্যে চলছে। এখন ওটা যেহেতু একটা আলাদা দেশ, আমরা এই রাজ্য থেকে আলাদাভাবে তার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সেভাবে তো বলা যায় না। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার, তারা এই বিষয়গুলো দেখতে পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানছি, আমরা সেইভাবে বলছি না, কিন্তু এটা ঘটনা যে 21-এ এই ভাষা দিবসের যে আবেগটা, যে পরিমাণ উৎসব, যে পরিমাণ আবেগ আমরা দুই বাংলায় পালিত হয়, তো সেটাই এবার ওই বাংলার থেকে নেতিবাচক বা ভিন্ন কিছু অভিজ্ঞতার খবর আসছে। মাতৃভাষা দিবসটা সবাই হৈ হৈ করে বাংলাটা যদি পালন হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য এবার পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলায় পালিত হচ্ছে, কিন্তু ওই বাংলায় যে স্পিরিটটা থাকে সে তার বিপরীতমুখী কিছু খবর আসছে, আবার অনেকে পালনও করেছে। তোমার এটা